হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বাম পাশে দেখেন একজন স্টুডেন্ট আছে, আমার ডান পাশে আছে আরেকজন স্টুডেন্ট, বাম পাশে আছে আসিফ। আসিফ মনে হয় একজন উপদেষ্টা আছে এখন, তাই না নাকি? জি, হ্যাঁ, আসিফ মাহমুদ ওরে সজীব বাবা, ভাইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ও যদি উনি আবার হাঁস খেতে নীলা মার্কেটে চলে যায়, হ্যাঁ, ভোর রাত 5টার সময়, কোনো ইয়ে ছাড়া, হ্যাঁ ঠিক আছে। তো এনিওয়ে এটাই মনে হয় তারুণ্যের একটা, মানে আমি যদি বলি দুঃসাহস। হ্যাঁ, একা একা 4টার সময় হাঁস খাওয়া যাওয়া খুব একটা নিরাপদ না কিন্তু এবং এখন। সেটা স্বীকার করা হ্যাঁ, পাবলিকলি। এটা আবার স্বীকারও করে পাবলিকলি। এনিওয়ে আসিফ হচ্ছে আমার বাম পাশে, আবার আমার ডান পাশে আছে ফাতেমাতুজ জোহরা, বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, যার নাম হ্যাঁ ফাতেমাতুজ জোহরা। তোমরা আর জনমে হংস মিতুর নাই বা হলাম না, এরকম একটা গান আছে না, এরকম গানেরই। তো দুজনেই আসলো। আবার ক্যামেরার ব্যাকে আসিফ, যার একটা ভিডিও আমরা অনেক আগে বলেছিলাম ওপেন বক্স নিয়ে, আপনারা কি নিচ্ছেন ওপেন বক্সের নামে, ওইটা নিয়ে আমরা আরেকবার হয়তো আসিফকে নিয়ে আমরা কথা বলবো, আসিফ কেন আসছে আজকে এখানে। তো যে কথা বলছিলাম, যে ওরা দুজনেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসিফ কোন ইয়ার? আমার অনার্স শেষ হলো, মাস্টার শুরু আর হয়ে একটু গেছে জোরে মাত্র। কথা বলতে হবে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে একদম, মানে ওই যে দেশি মুরগি আমি যদি বলি, ঠিক আছে, দেশি মুরগি আছে না, কক কক করে, হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেক রকমের ঘাত প্রতিঘাত সবকিছু সহ্য টহ্য করে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আইসা, হ্যাঁ এইরকম। সো ইয়ের মধ্যে ওই রকম একটা ইয়ে থাকতে হবে, এত আসতে বললে হবে না। এখন কিন্তু তোমরা আস্তে আস্তে, মানে তুমি আরো 100 জনের সাথে ফাইট দেওয়ার মতো ইয়াতে তুমি পজিশনে চলে আসছো। তোমাকে তোমার পজিশন ঠিক রাখতে হইলে ভাইয়া এত স্লো, মানে আস্তে কথা বললে হবে না। হ্যাঁ, আবার বলো, জুড়ে বলো। আমার আন্ডার গ্রাজুয়েট শেষ হয়েছে, নেক্সট মান্থে আমার মাস্টার শুরু হবে। গ্রেট। সো আসিফ, আসলে এইটা দেখবেন, এটা কিন্তু আমি কেন এদেরকে অনেক জোর জবরদস্তি করে কথাটা বলি, অনেকে কিন্তু ক্যামেরার সামনে যেহেতু আগে কখনো কথা বলে নাই, এক ধরনের শাইনেস ফিল করে। যেমন ফাতেমাও কিন্তু আসতে চাচ্ছিল না, বললো আমি কখনো ক্যামেরার সামনে আসি নাই বা যাই নাই। তখন আমি তার সাথে অনেকভাবে কথা বললাম, ফাইনালি শি এগ্রিড টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আস। ঠিক আছে। এই কথাগুলো কেন বলি জানেন? এই কথাগুলো কারণ আজকের এই অভিজ্ঞতাটা ওর কোনো না কোনো এক সময় কোনো না কোনো ভাইবা বোর্ডে আই এম শিওর এটা তার কাজে লাগবে। হ্যাঁ, কারণ এরকম আমার মতো অনেক জাতদের লোকের সামনে কিন্তু তাদের পড়তে হবে চাকরির জন্য, যদি চাকরি করতে চায়। আর উদ্যোক্তা হইতে হলে তো আরো বেশি কাঠখড় পোড়াইতে হবে। সো দিন শেষে আপনার কমিউনিকেশন স্কিলটা, তোমরা যারা স্টুডেন্ট, যারা আমাকে ফলো করো, এই যে আসিফ কতদিন ধরে ফলো করছো? আমি মেইনলি করোনা প্যান্ডামিকের সময় গ্রামের বাড়ি চলে যাই, সেখান থেকে মোবাইলের মাধ্যমে অনলাইনে কাজ করি। আচ্ছা। এবং করোনা পরবর্তী সময়ে অনুভব করি যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন আচ্ছা। পড়াশোনার জন্য। হুম। তো আমি ইউটিউবে ঘাটাঘাটি করতে থাকি। তারও বেশ কিছুদিন পরে, প্রায় 2-2.5 বছর আগে আমি আপনার চ্যানেলটার সন্ধান পাই। হুম। তো তখন থেকে ইচ্ছা ছিল যে আমার, মানে এখান থেকে একটা ল্যাপটপ কেনার ইচ্ছা ছিল। এটার মেইন কারণটা হচ্ছে হুম। এখানে 3 মাসের মাদারবোর্ড মাদারবোর্ড ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে। দেওয়া থাকে। হ্যাঁ। এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। রাইট। এবং অল্প কিছুদিন আগে সম্ভবত আপনারা একটা ফিচার অ্যাড করেছেন, যেটা হচ্ছে পাউচ ব্যাক। এই যে এটা দেখেন কত সুন্দর, এটার কথা বললো, হ্যাঁ দেখেন ও যে কিন্তু সবকিছু আমাদের খেয়াল করতেছে। এইটা মানে আমাদের জন্য একটা বিশাল পাওয়া, যেটা আমি সব সময় বলি। হ্যাঁ বলো প্লিজ। এবং আহ, আমার একটা পুরাতন ল্যাপটপ আছে, পুরাতন বলতে ওইটা অনেক দিনের আগে। তো আমি যখন ওইটা ইউজ করতাম, আমি এই বিষয়টা ফিল করতাম যে আমি যখন ব্যাগে রাখি, তখন যদি আমার এরকম একটা কিছু থাকতো, হুম। পাউচ ব্যাগের মতো, হুম। যেটা হচ্ছে আমার আমার ল্যাপটপটাকে সেফটি দিবে। হুম। তো যখন আমি এটা দেখলাম, তখন হুম। আরো ভালো লাগলো যে আঙ্কেলের চিন্তা ভাবনা, ওনার চিন্তা ভাবনা অনেক হাই। উনি আমাদের, মানে সবকিছুই চিন্তা ভাবনা করেন যে কিভাবে আমি একটা ল্যাপটপ ভালো রাখতে পারি, কোনটা আমার জন্য ভালো হবে। এই জন্য ওনাকে ধন্যবাদ। এবং আজকে আসবো আসবো করে আজকে অবশেষে আসলাম। ল্যাপটপ, অনেকগুলো ল্যাপটপই দেখা হয়েছে। হুম। তার মধ্যে এটা হচ্ছে, আমি আমি যেটা নিয়েছি এটা হচ্ছে হুম। 11th জেনারেশন। হ্যাঁ, এইটা এই যে হ্যাঁ, এইচপি 840G8, হ্যাঁ কোরাই 5 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 SSD। এটা আবার টাচ ডিসপ্লে, ঠিক আছে, টাচ ডিসপ্লে। এই যে দেখেন ল্যাপটপটাকে আমি যদি দেখাই, পুরো এই যে এইভাবে যদি দেখাই, হ্যাঁ একদম এইচপিটা দেখতে সাদা, এমনিতে অনেক সুন্দর লাগে, হ্যাঁ ন্যারো বেজেল, স্লিম। জি বলো আসিফ। আঙ্কেলকে ধন্যবাদ দিব এই জন্য যে
আমি ওনার ইউটিউব চ্যানেল বেশ অনেক দিন 2-2.5 বছর হবে ফলো করি। যখন ভিডিও আসতো দেখতাম যে উনি খুব ভালো গ্রেডের ল্যাপটপ প্রোভাইড করে থাকেন। এবং ওনার এখানে রিপ্লেস করার সুবিধাটাও আছে, যদি আমার পারপাসটা সার্ভ না করে সেক্ষেত্রে আমি রিপ্লেস করতে পারবো। এবং True. ওনার ল্যাপটপগুলো হচ্ছে মানে ফার্স্ট যে গ্রেড, সবচেয়ে ভালো গ্রেড, হ্যাঁ, A+ গ্রেডের। এই জন্য সেই ভরসা থেকে ওনার উপর বিশ্বাস আছে বলে আজকে মানে আসা আর কি। থ্যাংক ইউ সো মাচ আসিফ। আসিফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে রিপ্লেস করার অপশন। রিপ্লেস তো আছেই। আমি বলি, আপনি আমার এখান থেকে ল্যাপটপ নিয়েছেন, উইদিন 1-2-3 ডেজ এর মধ্যে ইফ ইউ আর নট হ্যাপি, সেটা যে কোনো কারণে হোক, আপনার পছন্দ হইলো না, আপনার মনে হইলো আপনি ঠকে গেছেন, হোয়াট এভার, আপনি জাস্ট এসে ল্যাপটপটা জমা দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারবেন উইদাউট এনি আস্কিং। সো আমরা যেটাকে বলি মানি ব্যাক গ্যারান্টি। আপনি এখান থেকে ল্যাপটপ নিয়েছেন মানে এইটা না আপনি অলরেডি মানে আপনি আমার জালে আটকা পড়ে গেছেন। নো, আপনি যদি চান সেটা পরবর্তীতে এসে অন্য আরেকটা ল্যাপটপ নিতে পারবেন, আবার ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে পারবেন। দেয়ার আর সো মেনি অপশনস। ফাইনালি লাস্ট অপশন হচ্ছে, আপনি যদি ল্যাপটপটা নিতে না চান, অন্য কোথাও থেকে নিতে চান, তাইলে সেটাও সম্ভব। আপনি এসে আমার এখান থেকে টাকা নিয়ে যাবেন, বাট এইটা হইতে হবে উইদিন 72 আওয়ার্স। ইটস নট যে আপনি 1 সপ্তাহ 15 দিন পরে আইসা ভাই ল্যাপটপ দিয়া গেলাম এবার টাকা দিয়ে দিন। নো, কারণ এই ল্যাপটপটা আমাকে সেল করতে হবে, তাই না? সো এনিওয়ে, থ্যাংক ইউ। আমরা এবার চলে আসব একটু যদি আমি ফাতেমাতুজ জোহরার কাছে যাই। ফাতেমাতুজ জোহরা কোন সাবজেক্টে আছো একটু যদি আমাদেরকে একটু বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ফাতেমাতুজ জোহরা আশা। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে আমি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এ এমএস করছি। জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, ওকে, এটাতে এমএস করছো। আচ্ছা, ওরা স্টুডেন্টরা আসলে যা হয়, ওদের ফিউচার প্ল্যান কি, কিভাবে কি করতে হবে, কি কি করা উচিত, সেটা নিয়েও আমি যেহেতু আমিও পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি একটু চেষ্টা করি ওদেরকে কিছু আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে। হ্যাঁ, তো ফাতেমা যেটা নিয়েছে কোরাই 5-10 জেনারেশনের সেম ল্যাপটপটা ওখানে আছে, এই যে এখানে আছে অলরেডি ওর। এটা এই যে দেখেন, ওর ল্যাপটপ অলরেডি প্যাকড, ঠিক আছে। এটা 16 GB র্যাম, 512 SSD। সো দুইজনে দুইটা ইউনিভার্সিটি মানে ল্যাপটপ নিয়েছে তাদের কাজের জন্য। তোমরা কি পার্টিকুলারলি কোনো কাজের চিন্তা করছো ল্যাপটপটাকে নিয়ে? মেইনলি হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর ডাটা বিষয়ে হচ্ছে আমাদের অ্যানালাইসিস, ফোকাস। ওকে। আর আসিফ? আমাদের হচ্ছে বায়োলজিক্যাল ডাটা নিয়ে কাজ করতে হয়, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এগ্রিকালচারাল সায়েন্স। সেক্ষেত্রে হয়তো আমরা এখানে SPSS আর অথবা পাইথন ল্যাঙ্গুয়েজের মতো আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব, গ্রেট, ডাটা প্রেজেন্ট করার চেষ্টা করব। গ্রেট। এরা কিন্তু এই যে দেখেন দীর্ঘদিন যারা দেখছেন, এদের একটা সুবিধা কি, আরো কনফিডেন্সটা আসে। যেমন এরাই কিন্তু আরেকটা আমার কিন্তু কিছুদিন আগে আরেকটা ল্যাপটপের ভিডিও ছিল, সেও ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই ভিডিওটাও আসিফ দেখেছিল। সো আপনারা যারা আবার যারা এই ভিডিওটা যারা দেখবেন, তাদের জন্য মনে হয় আমার এই জিনিসগুলো খুব একটা কাজে দেয়, এই জন্য আমি কথা বলি। হ্যাঁ, সো আজকে আর তাহলে কথা বলবো না। থ্যাংক ইউ সো মাচ। এরকম যারা দীর্ঘদিন ধরে 2 বছর 3 বছর 4 বছর ধরে আমাকে ফলো করছেন, আশা করি না কোনো না কোনো এক সময়, হ্যাঁ, কোনো না কোনো এক সময় দেখা হয়ে যাবে। যমুনার কাজটা এখনো কমপ্লিট হয় নাই, শিফটিং এর কাজটা। সো যারা এখন ব্র্যান্ড নিউ কিংবা ইউজ ল্যাপটপ নিতে চান, কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে উত্তরাতে চলে আসবেন। এখন কিন্তু উত্তরাতে, যদিও কালকে আমরা যমুনা থেকে সাপোর্ট দিয়েছি, ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেল করেছে, বাট যেটা হয় আমার এখন 2টা শোরুমই অন্ধকার, কারণ কাজ চলতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।